বিধানসভা নির্বাচন উপলক্ষে মোট ১৫টি প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এর মধ্যে রয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসিক ৩,০০০ টাকা থেকে মহিলাদের জন্য মাসিক ৩,০০০ টাকা। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে পুনঃ ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। এরই মধ্যে 10ই এপ্রিল সংকল্পপত্র প্রকাশ করল বিজেপির এই সংকল্পপত্রের নাম দেওয়া হয়েছে ভরসার শপথ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সংকল্পপত্র প্রকাশ করলেন। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে মোট 15টি প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এর মধ্যে যেমন রয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 3,000 টাকা ভাতা, তেমনি মহিলাদের জন্য মাসিক 3,000 টাকা। কি রয়েছে বিজেপির এই সংকল্পপত্রে? 1 নম্বর, জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 2 নম্বর, গত 15 বছরে তৃণমূল সরকারের দুর্নীতি এবং আইনশৃঙ্খলার অবক্ষয়ের খতিয়ান তুলে ধরতে একটি বিশেষ শ্বেতপত্র প্রকাশ করা হবে। 3 নম্বর, কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। 4 নম্বর, সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং সপ্তম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। 5 নম্বর, আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। 6 নম্বর, মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। 7 নম্বর, মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। 8 নম্বর, ধান, আলু ও আম চাষে বিশেষ সরকারি সাহায্য ও কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। 9 নম্বর, রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্প কেন্দ্র এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নীত করা হবে। 10 নম্বর, অভিন্ন দেওয়ানি বিধি মানে ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 11 নম্বর, পুরনো চা বাগানগুলির উন্নয়ন, দার্জিলিং চায়ের বিশ্বজনীন ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকরণ করা হবে। 12 নম্বর, ভারতীয় সংবিধানের 8ম তফসিলে কুড়মালি ও রাজবংশী ভাষাকে অন্তর্ভুক্ত করা হবে। 13 নম্বর, আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে HPV টিকাকরণ এবং স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা হবে এবং উত্তরবঙ্গে নতুন IIT ও IIM ক্যাম্পাস স্থাপন করা হবে। 14 নম্বর, একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে। 15 নম্বর, ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। তো এই ছিল অমিত শাহের 15টি দেওয়া প্রতিশ্রুতি। তো আগামী দিনে এই প্রতিশ্রুতি যদিও বিজেপি এই রাজ্যে শাসনভার নেয়, তাহলে সবার কাছে এই প্রতিশ্রুতি যে দেওয়া হলো, এই প্রতিশ্রুতি যেন পালন করা হয়, এটা সবাই বুঝতে পারবে যে প্রতিশ্রুতি পালন হয়েছে কিনা। তো আশা করি যা প্রতিশ্রুতি দিয়েছে অবশ্যই পালন করবে যদি বিজেপি ক্ষমতায় আসে। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।